আল্লাহ বলেন, বান্দা ওই দিবসকে ভয় করো যেই দিবসে তোমাদের আমি আসমানের মালিক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। পয়গম্বর আদম থেকে নিয়া লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলার সামনে কথা বলার সাহস পাবে না। দুনিয়ার কোনো ওলি গাউস কুতুব কথা বলার সাহস পাবে না। জিবরাইলও সাহস পাবে না, মিকাইলও সাহস পাবে না, ইসরাফিলও সাহস পাবে না, আজরাইলও সাহস পাবে না। আল্লাহ তাআলা জালালিয়াত আর কাহার রূপ ধারণ কইরা ওই দিন বসে থাকবেন। একটা মাত্র মানুষ যিনি কথা বলবেন, যিনি আরশে আজিমে মাকামে মাহমুদ পায়া আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে থাকবেন। তার হুকুমে, তার সুপারিশে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। ঠিক না ঠিক? ওই মানুষটার নাম কি? জোরে বলেন সবাই। জোরে বললে খুশি হইতাম। ওই মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশে ওই দিন আল্লাহ তাআলা বিচারের কার্য শুরু করবেন। শুধু তাই না, সেদিন সমস্ত মানুষের বিচার আল্লাহ তাআলা করবেন। দুনিয়ার রাজারও বিচার হবে, বাদশাহরও বিচার হবে, আমাদের শেখ হাসিনা খালেদা জিয়ারও বিচার হবে কি হবে না? মার্কিন প্রেসিডেন্টের বিচার হবে, জাতিসংঘের মহাসচিব তারও বিচার হবে, বিচারকদেরও বিচার হবে কি হবে না? সবার বিচার হবে। বিচারক কে? কথা বলেন কে? বিচারক সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন। বিচার দিবসের ভয়াবহতা কেমন? দুনিয়ার আদালতের সিস্টেম হইল, যদি কেউ মার্ডার কেসের আসামিও হয়, তার পক্ষেও আইনি লড়াই করার জন্য একজন উকিল থাকে কি থাকে না? কথা বলেন, আইনজীবী থাকে কি থাকে না? জজ থাকে, উকিল থাকে, পেশকার থাকে, মোহরি থাকে, তাকে আইনি সহযোগিতা, সাহায্য, সাপোর্ট দেওয়ার জন্য লোক আছে। দুনিয়ার আদালতে কখনো কখনো এমনও হয় মার্ডার কইরাও খালাস পেয়ে যায়। কখনো কখনো দুনিয়ার আদালতে নির্দোষ হওয়ার পরেও জেল হয়, জুলুম হয়, জরিমানা হয়, ফাঁসি হয়, হয় কি হয় না? আদালতে কিবরিয়াতে ওই সিস্টেম নাই। কারণ আদালতে কিবরিয়াতে কোনো মানুষ সাক্ষী নাই। আদালতে কিবরিয়াতে দুনিয়ার কোনো উকিল নাই, মোহরি নাই, পেশকার নাই, জজ নাই। ওই দিন সমস্ত মানুষ আদালতে কিবরিয়াতে কাঠগড়ায় আসামির মতো দাঁড়ায় থাকবে। সে যেই জায়গায় বসে গুনাহ করছে ওই জায়গা তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। যে হাত দিয়া গুনাহ করছে ওই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। যে চোখ দিয়া তাকায় তাকায় গুনাহ করছে ওই চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে। যে জবান দিয়া মিথ্যা বলছে, জবান দিয়া গালি দিছে, জবান দিয়া থ্রেট দিছে, হুমকি দিছে, যে জবান দিয়া মানুষের গীবত করছে, শিকায়ত করছে, যে জবান দিয়া মসজিদের বিরোধিতা করছে, যে জবান দিয়া মাদ্রাসার বিরোধিতা করছে, যে জবান দিয়া আলেমের সমালোচনা করছে, বিরোধিতা করছে, ওই জবান সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে কি দিবে না? জোরে বলেন। এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সবচেয়ে বড় কথা হইল আসমানের মালিক আল্লাহ, যিনি নিজেই ওই আদালতের বিচারক, ওই আসমানের মালিক আল্লাহ আবার বিচার দিবসের সাক্ষী। ঠিক না ঠিক? তিনি হইলেন রাজ সাক্ষী, যিনি নিজে বিচার করবেন। জজ, চিফ জাস্টিস, তিনি নিজেই হচ্ছেন আপনার সমস্ত গুনাহের সাক্ষী। ঠিক না ঠিক? কাজে ওই দিন বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার আদালতে বসার জায়গা আছে, দুনিয়ার আদালতের এজলাসের মধ্যে ফ্যানের ব্যবস্থা আছে, সাউন্ড বাড়ানোর জন্য লাউড স্পিকারের ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহর সামনে যে আদালতে কিবরিয়া বিচার দিবস, ফ্যান নাই, লাইট নাই, বসার কোনো ব্যবস্থা নেই। তার যে বড় কথা হইল ভয়ঙ্কর ওই বিচার দিবসে আপনার আধা হাত মাথার উপরে সূর্য আসবে।
নাউজুবিল্লাহ বাড়ি যায় কইেন নাউজুবিল্লাহ, কালকে বাড়ি যায় কইেন নাউজুবিল্লাহ, কইবেন না নাউজুবিল্লাহ? সূর্য মিয়া, সূর্য আধা হাত মাথার উপর। এই যে আমাদের মাথার উপরে যে সূর্য আছে কত হাত উপরে জানা আছে আপনাদের? কয় মাইল? 20-30 মাইল হইবে না কমপক্ষে? আরো কম? আরো বেশি? আচ্ছা, বিজ্ঞানের কথা শুনেন, হুজুরকে কথা তো অনেক সময় বিশ্বাস হয় না, পছন্দ হয় না, বললা মানুষ। বিজ্ঞান বলে জমিন থেকে এই সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9 কোটি। বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব 10,000 মাইল সর্বোচ্চ। কত মাইল? 10,000 মাইল। আর আমাদের মাথার উপর যে সূর্য, এটার দূরত্ব 9,30,00,000 মাইল। এজন্যই তো সূর্যটারে আমরা দেখি একটা ফুটবলের মতো না? হ্যাঁ, আসলে কি এটা এত ছোট নাকি? হ্যাঁ, বিজ্ঞান কি বলে জানেন? বলে এই যে দুনিয়া, যে দুনিয়াতে আমরা আছি, 200-র উপরে দেশ এই দুনিয়ায়, আবার দুনিয়ায় 200-র উপরে দেশ, এইটার চেয়ে আবার 3-4 গুণ বেশি হলো পানি। পানি বাদে যে দুনিয়াটা আছে, এটারও ভিতরেই দেশের সংখ্যা 200-র বেশি। এই দুনিয়ার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? 13 লক্ষ। এইরকম 13 লক্ষ পৃথিবীকে যদি এক জায়গায় করা হয়, যত বড় হবে সূর্যটা তত বড়। এই সূর্য থেকে জমিনে আলো আসতে প্রত্যেক সেকেন্ডে, সূর্য থেকে আলো আসে প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে, প্রায় 3.25 লক্ষ কিলোমিটার। প্রত্যেক সেকেন্ডে 3.25 লক্ষ কিলোমিটার কইরা এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যে রকেট আবিষ্কার হয়েছে, অ্যাপোলো 11, এটার গতি হলো সেকেন্ডে 12 কিলোমিটার। কত কিলোমিটার? সেকেন্ডে 12 কিলোমিটার, মানে 1 সেকেন্ডে এখান থেকে চর্মক্রিয়া, তারপরের 1 সেকেন্ডে মনে করেন শরীয়তপুর। তো সূর্য প্রত্যেক সেকেন্ডে 9,30,00,000 মাইল থেকে যে আলো পাঠায়, বিজ্ঞান বলে আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 12 কিলোমিটার, 12,000 কিলোমিটার না, 3.25 লক্ষ কিলোমিটার। এই গতিতে সূর্যের আলো জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 24 সেকেন্ড। কত? জোরে বললে খুশি হইতাম। 8 মিনিট 24 সেকেন্ড সময়ে সূর্য থেকে আলো আসে জমিনে। আচ্ছা, এই সূর্য যখন চৈত্র মাসে, বৈশাখ মাসে আপনারে তাপ দেয় মুরব্বী, কি অবস্থা হয় তখন? কি অবস্থা হয়? খুব শান্তি লাগে না? কষ্ট লাগে? এসিতেও কুলায় না অনেক সময়, ঠিক না বেঠিক? তো চিন্তা করেন তো, আপনি এখন চিন্তা করেন, এই সূর্যটা যদি আপনার মাথার আধা হাত উপরে, বা 1 হাতই ধরলাম, 1 হাত উপরে থাকে, তা আপনার অবস্থাটা কেমন হবে? কেমন হবে আপনার অবস্থা? পয়গম্বরে আরবি বলেন, বিচার দিবসে মানুষের মাথার 1 বিঘত উপরে যখন সূর্যটা আসবে, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক কইরা উতরাইতে থাকবে। ফুটন্ত পানির মধ্যে, ডেকের মধ্যে চাউল দিলে, ডাল দিলে যেমন ফুইটা যায়, ফুইটাই পানিটা যেমন উতরাইতে থাকে, আধা সূর্যের নিচে মানুষ যখন অবস্থান করবে, ওই দিন মানুষের মাথার মগজগুলা টকবক কইরা উতরাইতে থাকবে। মানুষ ঘামতে থাকবে, ঘামতে ঘামতে ঘামের সমুদ্র হয়ে যাবে। ঘামের সমুদ্রের মধ্যে কেউ সাঁতার কাটতে থাকবে, ঘামের ওই সমুদ্রের মধ্যে কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো সিনা বরাবর ঘাম হবে, কারো গলা বরাবর ঘাম হবে। আবার ওই একই সূর্যের তাপে ঘাম শুকায়া, মাটি শুকায়া, মাটিগুলা পুইরা তামার জমিন হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, বান্দা, আধা হাত সূর্যের তাপে
ওই দিন মাটির এই জমিনটা পুইরা তামার জমিন হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল, সূর্যের তাপে জমিনের কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বলেন, উম্মত, উত্তপ্ত তাওয়ার মধ্যে আটার খামিরা দিলে যেমন ভাজা হয়ে যায়, রুটি হয়ে যায়, রুটিটা ফুইলা যায়, রুটির গায়ে জায়গায় জায়গায় স্পট লাগা যায়, আধা হাত মাথার উপরের সূর্যের তাপে জমিনটা ওই রকম ভাজা রুটির মতো হয়ে যাবে। আপনি আমি যদি ওই দিন ওই উত্তপ্ত ময়দানে থাকি, বাঁচার কোনো উপায় নাই, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, উম্মত, ভয়াবহ ওই হাসরের ময়দানে যেদিন মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, ওই দিন শুধুমাত্র কেবলমাত্র একটা ছায়া থাকবে। কয়টা ছায়া? চিল্লায় বলেন, কয়টা ছায়া? আল্লাহর রাসূল বলেন, উম্মত, ভয়াবহ এই বিচার দিবসে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র ছায়া থাকবে। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ওই একটা ছায়ার নিচে জায়গা পায় তো সে বাঁচতে পারবে। ওই ছায়ার নিচে জায়গা না পেলে সূর্যের তাপে সে ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, এই যে ছায়াটা হবে, এই ছায়ার নিচে আমাদের জায়গা পাওয়ার দরকার আছে না নাই? না পাইলে তো কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় আছে? বাঁচা যাবে? আল্লাহর রাসূল বলেন, উম্মত, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয় শ্রেণীকে আল্লাহ আরশে আজিমের ছায়া দিবেন? কয় শ্রেণীকে ছায়া দিবেন? আল্লাহর রাসূল বলে, উম্মত, যদি পারো তো এই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। কয় যদি 7 গুণ অর্জন করতে নাও পারো, কমাস কম একটা গুণ 2টা গুণ হইল অর্জন করো, আশা করা যায় আরশে আজিমের কোনা কাঞ্চিতে দিয়া হইলেও জায়গা পাওয়া যাইবা। তাহলে 7 গুণ অর্জন করবো কারা কারা? হাত দুইটা দেখি। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি এই হাতগুলা কবুল করে নেন। এরা ওয়াদা করছে আপনার আরশে আজিমের ছায়া পাবে। 7 গুণে গুণী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ওই বান্দা বান্দিকে ছায়া দিবেন যারা ন্যায় পরায়ণ বাদশা হবেন। সুবহানাল্লাহ বলে। ন্যায় পরায়ণ বাদশা যিনি, ন্যায়ের পথে রয়, হাসর মাঝে ছায়া পাবে, থাকবে না তার ভয়। সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ বাদশা যিনি হবেন তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দিবেন। আপনারা মনে মনে ভাবতে পারেন হাদিসের এই অংশটা মনে হয় আমাদের শেখ হাসিনার খালেদা জিয়ার জন্য প্রযোজ্য। মনে মনে ভাবতে পারেন এটা মনে হয় এর আগে ছিল নাকি চাচা এরশাদের জন্য প্রযোজ্য। এর আগে ছিল জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে মনে ভাবতে পারেন হাদিসের এই অংশটা মনে হয় খালি হ্যাগলিকা। কয় না, হাফিজুল হাদিস নাম হইল আল্লামা ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি। ইবনে রজব হাম্বলি বলেন, কয় দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বাদশা বানাইছেন। কাউকে দেশের বাদশা বানাইছেন, কাউরে জেলার বাদশা বানাইছেন, কাউরে থানার বাদশা বানাইছেন, কাউরে ইউনিয়নের বাদশা বানাইছেন মানে চেয়ারম্যান বানাইছেন, কাউরে ওয়ার্ডের বাদশা বানাইছেন মানে মেম্বার বানাইছেন, কাউরে এলাকার মাতুব্বর বানাইছেন মানে এলাকার বাদশা বানাইছেন। কয় কেউ এলাকার মাতুব্বরও হয় নাই, তার একটা পরিবার আছে, পরিবারের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আছে না নাই? কয় যে
গ্রামের মাতুব্বরও হয় নাই, তারে আল্লাহ তাআলা তার ঘরের বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো না কোনো জায়গার থেকে আপনিও বাদশা, আমিও বাদশা, মজলিসের সবাই বাদশা, ঠিক না বেঠিক? আমার কথা বুঝতেছেন? ইবনে রজব হাম্বলী বলেন, এখনো পর্যন্ত কোনো মানুষ বিয়ে শাদী করে নাই, ব্যাচেলার মানুষ বিয়ে শাদীও করে নাই, হে পরিবারের বাদশাও না, সে শুধু নিজের বাদশা। আল্লাহ তাআলা ওই একজন ব্যক্তিকেও বাদশা বানাইছেন। কেমনে বানাইছেন? তার 3.5 হাত শরীরের মধ্যে 2টা হাত আছে না নাই? আচ্ছা, আমাদের সবার হাতে হাত আছে? আমি যদি চাই আমার হাতটা দিয়ে পানি ধরবো, পারি কিনা? পারি? কথা বলেন, পারি? যদি বলে যে পানি ধরবো না, রেখে দিব, পারি কিনা? তাহলে হাত আমার কথা শুনে? হাত আমার অধীনে না? আমি হাত আমার অধীনে না? এই হাতের বাচ্চাকে আমি চাইলে হাত দিয়ে একজনের ঘুষি দিতে পারি কিনা? পরে যে মাঠের খামো এটা হলো পরের কথা, কিন্তু চাইলে ঘুষি দিতে পারি কিনা? পারি। আবার চাইলে হাত দিয়ে কোরআন শরীফ পড়তে পারি কিনা কইলা? তাহলে হাতের বাচ্চা না আমি? পা আছে আমার শরীরে, পা দিয়ে হাইটা আমি ওয়াজে চাইলে হাইটা আসতে পারি কি পারি না? যদি মনে করি যে না ওয়াজে যাবো না, ওই যে সেই মাদারীপুরে কনসার্ট হইতেছে, গান হইতেছে, ল্যাংটা ল্যাংটা মায়েরা নাচতেছে, ওইখানে যাবো, যাইতে পারি কিনা? তাহলে পা কার কথা শুনে? কথা বলেন না, কার কথা শুনে? এ পায়ের বাচ্চাকে। চোখ আছে আমার শরীরে, চোখ দিয়ে আমি দেখি। যদি চাই যে আমি চোখ দিয়ে তাকায় তাকায় আলেমের চেহারা দেখবো, পারি কিনা? যদি চাই যে আলেমের চেহারা দেখবো না, মোবাইলের ভিতরে চায়া চায়া অশ্লীলতা নগ্নতা দেখবো, পারি কিনা? তাহলে চোখের বাচ্চাকে। আল্লামা ইবনে রজব হাম্বলী বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বাদশা বানাইছেন। কাউকে দেশের বাদশা বানাইছেন, কাউরে জেলার বাদশা বানাইছেন, কাউরে থানার বাদশা বানাইছেন, কাউরে ইউনিয়নের বাদশা মানে চেয়ারম্যান বানাইছেন, কাউরে ওয়ার্ডের বাদশা মেম্বার বানাইছেন। কোনো কিছুর বাদশা এখনো সে হয় নাই, কিন্তু সে তার শরীরে 2টা হাত আছে, 2টা পা আছে, 1টা নাক আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বাদশা আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন, ঠিক না বেটি? আল্লামা ইবনে রজব হাম্বলী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যে যে স্তরের বাদশা আছে, নেতৃত্বে আছে, প্রধানমন্ত্রীর জন্য তার সারা দেশের জনগণের বাদশা, সারা দেশের জনগণের জন্য তাকে প্রশ্ন করা হবে। সারা দেশের জনগণের উপরে যদি সে ইনসাফ করে, সারা দেশের জনগণের হক যদি সে আদায় করে, কিয়ামতের ময়দানে প্রধানমন্ত্রী আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া পাবে। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি তার ইউনিয়নের জনগণের উপরে ইনসাফ করে, ইউনিয়নের জনগণের সমস্ত হকগুলা আদায় করে দেয়, ইউনিয়নের মধ্যে অশ্লীলতা গান বাজনা বন্ধ কইরা যদি দ্বীনি মসজিদ মাদ্রাসা চালু করে দেয়, ইউনিয়নের মানুষগুলারে নামাজি হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, কিয়ামতের ময়দানে এই চেয়ারম্যানকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দিবেন। কোনো কিছুর মাতুব্বার এখনো হয় নাই, কিন্তু তার হাতকে সে গুনার কাজে লাগায় নাই, তার পা দিয়া গুনার কাজে হাইটা যায় নাই, তার চোখ দিয়া কখনো গুনাহ তাকায়া দেখে নাই, তার হাত দিয়া কখনো গুনাহ ধরে নাই, তার জবান দিয়া কখনো গুনার কথা বলে নাই, মিথ্যা বলে নাই, গীবত শিকায়াত করে নাই। তো আল্লাহ তাআলা 3.5 হাত বডির এই মালিকটাকেও কিয়ামতের ময়দানে ন্যায় পরায়ণ বাদশা হিসেবে আরশে আজিমে ছায়া দিবেন। উলামায়ে হিন্দ কা শানদার মাঝি, কিতাবের নাম উলামায়ে হিন্দ কা শানদার মাঝি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে, বলে যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, একজন ওলির নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাখী।
উনি ওনার ইন্তেকালের আগে ওসিয়ত লিখে গেলেন, আমি ইন্তেকালের পরে আমার জানাজা ওই লোকটা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? চিল্লায় বলেন কয়টা গুণ? আমার জানাজার ইমামতি ওই লোকটা করাবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণ, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন সুবহানাল্লাহ। কারণ আপনারা তো প্রতিদিন পড়েন, তাই না? পড়েন না? সুবহানাল্লাহ কইলেন না যে? জীবনে জীবনে মাসে না, বছরে না, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ যার কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 2 নম্বরে শর্ত জুইরা দিয়া বলে, আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে জিন্দেগিতে যে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। তাকবীরে উলা চেনেননি আপনারা? তাকবীরে উলা আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যে বান্দা বান্দি একটানা 40 দিন 200 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বে, আল্লাহ তাআলা তার নাম মুনাফিকের খাতা থেকে কাইটা দিবেন, জাহান্নামীদের খাতা থেকেও কাইটা দিবেন। আল্লাহর যেই বান্দা বান্দি তাকবীরে উলার হেফাজত করবে, মুনাফিকের খাতায় তার নাম থাকবে না, জাহান্নামীদের খাতায় নাম থাকবে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বরে আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে যে জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেন, আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে জিন্দেগিতে কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নাত নামাজও ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আসরের আগের 4 রাকাত সুন্নাত যদি এখানে হাত জাগাইতে বলি, আমার মনে হয় জীবনে পড়ে নাই এমন লোক এখানে পাওয়া যাবে, ঠিক না ঠিক? কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজার ইমামতি ওই লোকটা করতে পারবে জিন্দেগিতে যে কোনোদিন আসরের আগের ফরজ না, আসরের আগের 4 রাকাত সুন্নাত আছে, যেটাকে বলা হয় সুন্নতে জায়েদা বা নফল, যে জীবনে কোনোদিন সুন্নতে জায়েদা নফল এই 4 রাকাত নামাজ ছাড়ে নাই, আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে। 4 নম্বরে খাজা কুতুবউদ্দিন বলেন, আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে জিন্দেগিতে যে কোনোদিন তার নজর দিয়া পরনারী তাকায় দেখে নাই। সুবহানাল্লাহ। জিন্দেগিতে কোনোদিন গুনার নজরে পরনারী তাকায় দেখে নাই, আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে। খাজা কুতুবউদ্দিন ওসিয়ত লিখে মারা যায়, জানাজার সময় হয়ে যায়, জানাজার ওই মজলিসে হাজারো লক্ষ মানুষের উপস্থিতি, হাজারো আলেম আছে, হাজারো আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে, জানাজা তৈয়ার। খাজা কুতুবউদ্দিনের ওয়ারিসরা বলে, খাজার ওসিয়ত যার মধ্যে এই 4 গুণ পাওয়া যাবে, আজকের জানাজার ইমামতি তার। যদি 4 গুণে গুণী কোনো লোক না পাওয়া যায়, তাহলে বিনা জানাজায় তার ওসিয়ত অনুযায়ী দাফন করা হবে। ময়দানের মধ্যে হাজারো লক্ষ মানুষ অপরাধীর মতো মাথা নিচে দিয়ে চোখের পানি ছাইরা যার যার অতীতকে তালাশ করতেছে। তাকায় দেখে জিন্দেগিতে এমন একটা মানুষ পাওয়া যায় না যে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই।
আপনি আমিও হয়তো জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ছি, কিন্তু কখনো কখনো কাজা হয়েছে কিনা, ছুটছে কিনা বলেন, ছুটছে কিনা? হয়তো মাঝে মাঝে তাকবীরে উলার সাথে নামাজ পড়ছি, কিন্তু মাঝে মাঝে ছুটছে কিনা? হয়তো কখনো সুযোগ পাইলে আসরের আগের 4 রাকাত সুন্নাত পড়ছি, কিন্তু অধিকাংশ সময় পড়ি নাই। যত বড় দরবেশ হই, যত বড় সুফি হই, রাস্তা দিয়া চলতে গিয়া পর নারীর উপরে নজর পড়ে গেছে, গুনার নজরে তাকাই না, এরকম মানুষ খুঁজা পাওয়া মুশকিল। খাজা কুতুবউদ্দিনের জানা যায় হাজারো আলেম আছে, হাজারো ছাত্ররা আছে, হাজারো শাইখুল হাদিস আছে, হাজারো আল্লাহওয়ালা বুজুর্গ আছে, কিন্তু কেউ তার অতীত তালাশ করে পাইতেছে না। সকলে অপরাধীর মতো মাথা নিচের দিকে দিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। অবস্থাটা হয়েছে এমন, কেউ যেহেতু জানাজা পড়ানোর হিম্মত করে না, বিনা জানাজায় দাফন করা হবে। এমন সময় ময়দানের সামনের কাতার থেকে একটা লোক জানাজার লাশের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আল্লাহর ওলির মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া আল্লাহর ওলির চেহারা একটা চুমু দিয়া বলতেছে, আল্লাহর ওলি সারা জীবন আমল কইরা কইরা, সারা জীবন আমল কইরা কইরা, আপনার আমল হেফাজত কইরা আজকে আপনার মাশুকের হাকিকের কাছে আপনি চলে যাইতেছেন। আপনার আমল তো প্রকাশ হয় নাই, কিন্তু আজকে হাজারো লাখো মানুষের সামনে আপনি আমার আমলটা প্রকাশ করে দিলে। হাজারো লাখো মানুষের সামনে আমার আমলটা প্রকাশ করে দিলেন। সারা জীবন তাহাজ্জুদের ইবাদত করছি, জিন্দেগিতে কোনো মানুষ জানে নাই। সারা জীবন তাকবীরে উলার সাথে নামাজ পড়ছি, দুনিয়ার কোনো মানুষ জানে নাই। সারা জীবন আসরের আগের সুন্নাত পড়ছি, দুনিয়ার কোনো মানুষ জানে নাই। সারা জীবন নজর দিয়া কোনো দিন পরনারী তাকায় দেখি নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই। আপনি আজকে মৃত্যুবরণ কইরা হাজারো লাখো মানুষের সামনে আমার এই আমলটা প্রকাশ করে দিয়ে গেলেন। আমল প্রকাশ হয়ে গেলে আমলের ওজন হালকা হয়ে যায়। আরে আমাদের ভিতরে এমন মুসল্লির অভাব নাই, সারা বছরে তাহাজ্জুদ নাই, বছরে যদি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তার তাহাজ্জুদের নামাজ খালি হারে ঠেলে, মানে প্রকাশ করবো কেমনে, খালি ঠেলে। ওই যে আল্লামা জাস্টিস তাকি ওসমানী বলছেন, আল্লামা জাস্টিস তাকি ওসমানী বলেন, কয় হাজী সাহেব হজ করে আসছে, হজ করে আইসা হে যে হজ করছে 3 বার, এটা বুঝাইব কেমনে? তো বিআই সাহেব আসছে বেড়াইতে, বিআই সাহেব রে কয়, হ্যাঁ নাতি, বিআই সাহেব রে লক্ষ্য করে শুনাইতেছে আর কি। নাতি রে বলে, হে নাতি, বিআই সাহেব আসছে, আমার মাঝখানের হজের জায়নামাজটা নিয়ে আসো। মাঝখানের হজের জায়নামাজ যদি হয়, তাহলে হজ আগেও একটা আছে, বোঝা যায় না এটা? তার মানে হে যে 3টা হজ করছে, এটা রে হে দমন করে রাখতে পারতেছে না, প্রকাশ করার প্রবণতা। আচ্ছা বলেন তো, আমল যে হয়, হজ যে হয়, তাহাজ্জুদের নামাজ হয়, আল্লাহর জন্য জিকির আজকার হয়, আল্লাহর জন্য দান হয়, এটা কি মানুষের কাছে প্রকাশ করার জন্য না শুধু আল্লাহর জন্য? তো নেক আমল যদি কেউ প্রকাশ করে দেয়, এটার ওজন হালকা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে রিয়া হয়, সওয়াব তো হয় না, শিরক হয়, ঠিক না বেটি? এই লোকটা বলতেছে, আল্লাহর ওলি সারা জীবন আমল কইরা কইরা আপনি মাশুকে হাকিকের কাছে চলে গেলেন, কিন্তু আমার আমলগুলা আপনি প্রকাশ কইরা দিয়ে গেলেন, আমার আমলগুলা আপনি প্রকাশ কইরা দিয়ে গেলেন। আমল প্রকাশ হয়ে গেল, না জানি বরবাদ হয়ে যায়। ময়দানে মাহশারে
আমারে কিন্তু সুপারিশ কইরা আপনার সাথে জান্নাতে নিয়ে যায়। মোহতারাম হাজিরিন, উলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ কইরা আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এই জানাজাটা যেই লোকটা করছে এ কোনো মাদ্রাসার শাইখুল হাদিস না, আমার মতো কোনো মাদ্রাসার মুহতামিম না, এ যে আলেম ওলামারা আছেন কোনো মসজিদের ইমাম না। যেই লোকটা 4 শর্ত পুরা কইরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করছেন, ওই লোকটা তৎকালীন দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, একজন রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্র শাসক, একজন বাদশাহ। তারা আমলের হালত হইল জিন্দেগিতে তাকবীরে উলা ছোটে নাই, কিন্তু আমি সারা বছরে 1 দিন 10 দিন 5 দিন তাকবীরে উলার হেফাজত করতে পারি না, ঠিক না বেঠিক? একজন বাদশাহ জীবনে তাহাজ্জুদ কাজা করেন নাই, কিন্তু আমার দুনিয়ার কোনো কাজ নাই, আমি জীবনে তাহাজ্জুদ পড়তে পারি না, ঠিক না বেঠিক? একজন বাদশাহ জিন্দেগিতে আসরের আগের 4 রাকাত সুন্নাতও ছাড়েন নাই, আমার দুনিয়ার কোনো কাজ নাই। 4 দোকানের সংসদের স্পিকার আমি, আমার কাজ হইল 4 দোকানে বৈশা বৈশা সংসদটারে পরিচালনা করব। আমি জিন্দেগিতে আসরের আগের সুন্নাত তো দূরের কথা, ফরজও পড়তে পারি না, ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আধা সূর্যের নিচে যখন ন্যায় পরায়ণ বাদশাদেরকে আরশে আজিমের ছায়া দিবেন, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি ওই দিন আরশে আজিমের ছায়া পাবে। কিন্তু আপনার মতো আমার মতো কপাল পোড়া নাফরমান আলেম সমালোচক মাদ্রাসা বিদ্বেষী আলেম বিদ্বেষী ইমাম বিদ্বেষীরা আরশে আজিমের ছায়া পাবে না, ঠিক না ঠিক? জোরে বলেন। আরশে আজিমের নিচে যদি ছায়া পেতে হয় তাহলে আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে আরেকটা কোয়ালিটি অর্জন করতে হবে। কোয়ালিটিটা হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দিবেন যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে যুবক আছেন কারা কারা? একটু হাত দেখি। 20 থেকে 40 আছে, অনেকই মাশাআল্লাহ আছে না? আছে। আচ্ছা বলেন তো, আপনার যৌবনের একটা সময় তো মোবাইলে পায় না? পায়, ইউটিউবে পায় না, ফেসবুকে পায়, নেতা পায়, নেত্রী পায়, চায়ের দোকানও পায়, ক্যারাম বোর্ডও পায়, ক্রিকেট খেলার মাঠের সাথীরাও পায়, ফুটবল খেলার মাঠের সাথীরাও পায়, টিভির পর্দায় খেলা হইতেছে, নাচ গান হইতেছে, কনসার্ট হইতেছে, সবাই আপনার যৌবনের একটা অংশ পায়। কিন্তু যৌবন দিছেন কে আপনারে? জোরে বলেন, যৌবন দিছেন কে? যেই আল্লাহ যৌবন দিছে, ওই আল্লাহ যদি আপনার যৌবনের একটা অংশ না পায় তাহলে মনে রাখেন যৌবন কিন্তু থাকবে না। যে আল্লাহ যৌবন দিছে ওই আল্লাহ আবার যৌবন টান দিলে দুনিয়ার কোনো কলব, দুনিয়ার কোনো জিমনেশিয়াম, দুনিয়ার কোনো হারবাল, দুনিয়ার কোনো এনার্জি বুস্টার যৌবন ধরে রাখতে পারবে না, ঠিক না বেঠিক? এই জন্য কবি বলে কিসি খা কি পে মত কর, কিসি খা কি পে মত কর, খাক अपनी जिंदगानी को फिदा कर जवानी उस पर के जिसने दे जवानी को। কবি বলে কোন ধোকার পিছনে পয়রা, প্রতারণার পিছনে পয়রা তোমার এই যৌবনকে নষ্ট করো না। যৌবন কালের এই হায়াতটা ইবাদতে কাটাও। যৌবন কালে যখন শরীরে শক্তি আছে, আল্লাহর দেওয়া শক্তি দিয়া, আল্লাহর দেওয়া যৌবনের জৌলুস দিয়া ইবাদতে কাটাও। হাদিসে পাকে আছে আল্লাহর যেই বান্দা বান্দিরা যৌবনে ইবাদতে কাটায়
বুড়াকালে যখন অসুস্থ হয়ে যায়, বার্ধক্যে চলে আসে, জোয়ানকালের শক্তি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছিল, জোয়ানকালের শক্তি দিয়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গেছিল, মিছিলে গেছিল, জোয়ানের শক্তি দিয়া আলেমদের পক্ষে লড়াই করছিল, জোয়ানের শক্তি দিয়া ইসলামের পক্ষে লড়াই করছিল, জোয়ানির কালে জোয়ানের শক্তি দিয়া ফজরের নামাজেও ঠান্ডা পানি দিয়া উঠা উজু কইরা মসজিদে তাকবীরে উলায় শামিল হয়েছিল। বুড়া হয়ে গেছে, এবার সে ঠান্ডা পানি স্পর্শ করতে পারে না, ভোর রাত্রে ঘুমের থেকে উঠতে পারে না, অথবা ঠান্ডার কারণে মসজিদে হাইটা জামাতে আসতে পারে না। হাদিসে পাকে আছে, জওয়ান কাল আল্লাহর যে বান্দা বান্দি ইবাদতে কাটাবে, বুড়া হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, সে যখন মসজিদে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়তে পারবে না, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় বার্ধক্যের কারণে উঠতে পারবে না, আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যখন জোয়ান ছিল, শরীরে যখন শক্তি ছিল, ও আর জোয়ানির শক্তি দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজ পড়ছে, মসজিদে গিয়া নামাজ পড়ছে, আমি ওরে পুরা বানায় ফেলাইছি, ওর দোষ না, আমি বার্ধক্য দিয়েছি, অসুস্থ দিয়েছি, ও নামাজ পড়বে ঘরে বৈশা, কিন্তু ওর আমল নামায় তাকবীরে উলার সব লেখা দাও। ও তাহাজ্জুদের সময় শুয়ে থাকবে, কিন্তু যখন শরীরে শক্তি ছিল তখন তো শুয়ে থাকে নাই, তখন তাহাজ্জুদের নামাজ পড়ছে, আমি ওরে বার্ধক্য দিয়েছি, কাজেই ওরা আমল নামায় ঘুম লেখো না, ঘুম লেখো না। এই বুড়া, এই অসুস্থ বান্দার আমল নামায় তাহাজ্জুদের আমল লেখা দাও। এই জন্য মোহতারাম হাজিরিন, আরশে আজিমের ছায়া 2 নম্বরে পাবে ওই যুবক, যে যুবক তার যৌবনটাকে খেলায় খেলায় কাটাইছে, ঠিক না? কথা বলেন, খেলায় খেলায় কাটাইছে না ইবাদতে কাটাইছে? তাহলে যৌবন কার ইবাদতে কাটাবো? যে যৌবন দিছে কে বলেন না? যৌবন কে দিছে? যৌবন কি আমার নেতার দান, নেত্রীর দান, চেয়ারম্যানের দান, মেম্বারের দান? তাহলে চেয়ারম্যানের জন্য এত স্লোগান, এত মিছিল, নেতার জন্য, নেত্রীর জন্য এত মিছিল, এই যৌবনের শক্তি দিয়া আল্লাহর কুদরতি কদমে কেন সেজদায় পড়ো না? হে যুবক, তোমার একটা সেজদা আল্লাহ তাআলার আরশে আজিমকে কাঁপায় দেয়, তোমার একটা সেজদায় আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই যুবকগুলো যখন আযাদ সূর্যের নিচে দাঁড়া যাবে, আল্লাহ তাআলা ভিআইপি লাউঞ্জে তার জন্য আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশে আজিমের ছায়া দিবেন যে বান্দা বান্দি মসজিদের সাথে সম্পর্ক রাখছে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে আরশে আজিমের ছায়া পাবে কারা বলেন তো সবাই? মসজিদের লগে যাদের দিলের টান ছিল। সুবহানাল্লাহ বলেন। মসজিদের সাথে দিলের টান মানে ফজরের নামাজ পড়ছে, নামাজ পড়া ঘরে ফিরে গেছে, ফজরের নামাজ পড়া ঘরে ফিরে গেছে, দুনিয়ার কাজকর্ম ক্ষেত খামারিতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে লাগে গেছে, কিন্তু তার দিলটাকে, তার কানটাকে মসজিদের মিনারের সাথে লাগায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের সাথে দিল লটকানোর মানে এইটা না যে আপনি আপনার সংসার, আপনার চাকরি, আপনার ব্যবসা সব ছেড়া কাঁথা বালিশ লয়া মসজিদে 24 ঘন্টা ইতিকাফে পয়রা থাকবেন। রাসূল বলেন, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে যখন নামাজ পয়রা বের হয়ে গেলা, জোহরের আজানের অপেক্ষায় তুমি কানটারে লাগায় রাখবা। জোহরের আজান যখনই হয়ে যাবে
তুমি দুনিয়ার সমস্ত কাজ ফালায়া মসজিদে চলে আসবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন আবেদের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। সারাদিন দর্শে বৈশা হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়াইতেন, সারা রাত বাড়ির ছাদে দাঁড়ায় দাঁড়ায় নামাজে কাটাইতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় আলেম, কত বড় আবেদ। এই আবেদ, এই আলেম ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাত দিয়া ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জান্নাত দিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘুরতেছে। ওনার শাগরেদে জিগায়, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কোন ধরনের মুআমালা করছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আল্লাহ তাআলা আমার জিন্দেগীর আমলগুলোকে কবুল কইরা, পছন্দ কইরা, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ কইরা আমারে জান্নাত দান করছে। আফসোস হইল, আমার যে বড় একটা জান্নাত দিছে আল্লাহ। আমার বাড়ির পাশে এক কামার ছিল, কামার, আমার বাড়ির পাশের এক কামার রে আমার চেয়ে বড় জান্নাত দিছে। সুবহানাল্লাহ। আশ্চর্য খবর, এত বড় আলেম, এত বড় আবেদ। এই সাগরে যে সকালবেলা ঘুম ভাঙার পরে মানি গিয়ে কাহিনী তো মিলতেছে না, হিসেব নিকেছে। জগৎ বিখ্যাত এত বড় আলেম, এত বড় আবেদ, এর চেয়ে একটা সাধারণ কামার সবসময় যে হাপড় লিয়া, লোহা লিয়া, দাও লিয়া, খুন্তি লিয়া, ছুরি লিয়া, হাপড় লিয়া ব্যস্ত, এমন কি ইবাদত করলো যে এর জান্নাত এত বড় আলেমের জান্নাতের চেয়ে বড়। সকালবেলা খবর নেওয়ার জন্য তার বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় কামারের স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, মা আপনার স্বামীর কি এমন কোন আমল আপনি জানেন যে আমলের কারণে জগৎ বিখ্যাত আলেম আবেদ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত পেয়ে গেল? আছে আপনার স্বামীর এমন কোন আমল, সিক্রেট আমল? কামারের স্ত্রী বলে, বাবা আমার স্বামী তো একজন সাধারণ দিনমজুর মানুষ, ওরকম তো আমল ঠামল করার সুযোগ পায় নাই, ওরকম তো সে এলেমও হাসিল করতে পারে নাই, কিন্তু তার জীবনের দুইটা বিশেষ আমল ছিল। আমার মনে হয় এই দুইটা আমল কবুল করে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের যে বড় জান্নাত আল্লাহ তারে দিয়ে দিয়েছে। কয়েক নম্বরে আমার স্বামীর মধ্যে হিরসে আমল ছিল, হিরসে ইবাদত ছিল, ইবাদতের আগ্রহ ছিল। আমার স্বামী সারাদিন দাগ, খুন্তা, কুড়াল, লোহার উপরে পিটায় পিটায় পরিশ্রমের কাজ করতেন। রাত্রের বেলায় ঘরের মধ্যে শুয়া শুয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকের ওই নামাজের দৃশ্যগুলা দেখতেন। নামাজের এই দৃশ্যগুলা দেখা আল্লাহ তাআলার কাছে আফসোস করতেন আর বলতেন, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, আমারে তুমি অসহায় বানাইছো, আমারে তুমি গরিব বানাইছো, এই জন্য আমার সারাদিন পরিশ্রমের কাজ করতে হয় মালিক। রাত্রের বেলা দাঁড়া দাঁড়া নামাজ আমি পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রে তুমি ধনী মানুষ বানাইছো, বড় আলেম বানাইছো, বড় আবেদ বানাইছো। সে সারাদিন হাদিস পড়ায়, সারা রাত বাড়ির সাথে দাঁড়া দাঁড়া নামাজে কাটায়। আমারেও যদি তুমি মালিক সচ্ছলতা দিতে, দুনিয়ার কোনো কাজকর্ম যদি আমার করার প্রয়োজন না হইতো, আমারও কিন্তু মনে চায় মালিক আমিও সারা রাত দাঁড়া দাঁড়া তোমার কুদরতি কদমের সেজদায় কাটায় দিতাম। আমারও মনে চায়, কত বছর, আমারও মনে চায়, আমারও মনে চায়, আমারও মনে চায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজে কাটাবো। কিন্তু আমি যদি সারা রাত নামাজে কাটাই, দিনের বেলা তো আমি কাজ করতে পারবো না। দিনের বেলা কাজ না করলে তো আমার সংসার চলবে না, বিবি বাচ্চাদের কষ্ট হবে, ঠিক না বে ঠিক? কয় ইবাদত করতে পারে নাই, কিন্তু হিরসে ইবাদত, ইবাদতের তামান্না,
ইবাদতের আগ্রহ আমার স্বামীর দিলের মধ্যে ছিল। চোখের পানি ছাইরা ছাইরা আমার স্বামী আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহ যদি তুমি আমারে সচ্ছলতা দিতা তাহলে আমিও কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সিজদায় কাটাইতাম, কিয়ামুল লাইলে কাটাইতাম, তাহাজ্জুদে কাটাইতাম। কিন্তু এই কারণে কিয়ামতের ময়দানে আমারে কিন্তু মালিক তুমি কাঠগড়ে দাঁড় করায়ও না। এই কথা বইলা আমার স্বামীরে মাঝে মাঝে দেখতাম কান্নাকাটি করতো। আমার স্বামীর আর একটা আমল ছিল, আমার স্বামী সারাদিন লোহা নিয়া হাপড় টাইনা বড় বড় হাতুড়ি দিয়া দা বানাইতো, খুন্তা বানাইতো, কুড়াল বানাইতো, ছুরি বানাইতো। লোহার হাতুড়ি মাথার উপরে উঠাইতো, মাথার উপরে উঠে পিঠা পিঠা লোহার যন্ত্র বানাইতো। কিন্তু আমার স্বামীর একটা আমল আমি লক্ষ্য করছি, মসজিদের মিনার থেকে যখনই আজানের আওয়াজ শুরু হয়ে যেত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখনই আমার স্বামীর কানে আজানের এই আওয়াজটা পৌঁছে যেত, আমার স্বামী জিন্দিগিতে আজানের আওয়াজ কানে আসার পরে কখনো কখনো এমন হয়েছে লোহার হাতুড়ি মাথার উপরে উঠাইছে, ওই সময় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আমার স্বামীর কানে ঢুকে গেছে। আমার স্বামী কোনোদিন আজানের আওয়াজ হওয়ার পরে হাতুড়িটারে দিয়া সামনে আর বাড়ি দেয় নাই, হাতুড়িটারে পিছনের দিক দিয়ে ফেলাই দিছে আর বলছে, মালিক আপনি আমারে অসহায় গরিব বানাইছেন, সারাদিন দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকি, কিন্তু আপনি কিন্তু দেখলেন মালিক দুনিয়ার কাজের চেয়ে আপনার হুকুমের গুরুত্ব আমার কাছে বেশি। এই যে দেখেন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসার পরে হাতুড়ি দিয়া লোহার উপরে একটা বাড়িও আমি দেই নাই। মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে, আমি কিন্তু মালিক মসজিদে চলে গেলাম। দুনিয়ার সবাই আমারে গরিব দেখে অবহেলা করে, দুনিয়ার সবাই আমারে গরিব দেখে তুচ্ছ করে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আমারে তুচ্ছ করেন না, অবহেলা করেন না। দুনিয়ার হাজারো আবেদদের ভিড়ে কিয়ামতের ময়দানে আপনি আমারে আপনার গোলাম হিসেবে, আপনার আবেদ হিসেবে একটা ডাক দিয়েন। সুবহানাল্লাহ। এই কামারের স্ত্রী বলে, আমার স্বামীর এই দুইটা সিক্রেট আমল সম্পর্কে আমি জানি। আব্দুল্লাহ ইবনুল মুবারকের শাগরেদ বলে, ও মা তোমার স্বামীর মসজিদের সাথে টাল, আল্লাহর হুকুমের গুরুত্ব, হিরসে ইবাদত থাকার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আবেদ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত দিয়া দিছে। এই জন্য বড় জান্নাত পাওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার নাই, বড় জান্নাত পাওয়ার জন্য মসজিদের ইমাম হওয়ার দরকার নাই, বড় জান্নাত পাওয়ার জন্য বড় মুহাদ্দিস, বড় বক্তা হওয়ার দরকার নাই। আপনি একজন শ্রমিক, আপনি একজন লেবার, আপনি একজন কৃষক, আপনি একজন দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, আপনিও আল্লাহর কাছ থেকে বড় জান্নাত পেতে পারেন যদি মসজিদের সাথে আপনার সম্পর্ক রয়, মসজিদের সাথে আপনার সম্পর্ক থাকা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের আবাদ তো এই সমস্ত বান্দারাই করে যারা আল্লাহর উপরে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। আরে মসজিদের আবাদ শুধু টাকা আছে বিল্ডিং করে দিলে হয় না, মসজিদের আবাদ শুধু সভাপতি সাহেব মসজিদে উজুখানা লাগবে, উজুখানা বানায় দিলেন, মসজিদে ফ্যান লাগবে, ফ্যান কিনা দিলেন, মসজিদে টাইলস লাগবে, টাইলস লাগাই দিলেন, কিন্তু সভাপতি সাহেব আপনার ফজরে পাওয়া গেল না,
সেক্রেটারি সাহেব আপনারে আসরে মাগরিবেও পাওয়া গেল না। আপনি মসজিদের দাতা হইতে পারেন, কিন্তু মসজিদের আবাদকারী না, ঠিক না ঠিক? আরে মসজিদের আবাদকারী হইল 5 ওয়াক্ত যারা মসজিদে হাজিরা দেয়, মসজিদের সাথে যাদের দিলটাকে লাগায় রাখে। বুখারী শরীফে হাদিস আছে, মসজিদে নববী যখন নতুন করে নির্মাণ হইল, মসজিদে নববী নির্মাণ হইল, ওই সময় আল্লাহর রাসূল মসজিদে নববী নির্মাণের আগে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, এই খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে হেলান দিয়া খুতবা দিতেন? উস্তুনে হান্না বলা হয় হাদিসের ভাষায়, উস্তুনে হান্না। মরা একটা খেজুর গাছের ডালের সাথে হেলান দিয়া আল্লাহর রাসূল খুতবা দিতেন। এক সাহাবী মসজিদে নতুন একটা মিম্বার বানায় দিছেন। আল্লাহর রাসূল এবার নির্দেশ দিলেন যে এটারে মসজিদ থেকে বের করে দাও। খেয়াল করেন, কথা খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস। মসজিদ থেকে বের করে দাও। যখন মসজিদ থেকে বের করে দেওয়া হইল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, খেজুর গাছের জবান আল্লাহ তাআলা খুইলা দিলেন। সুবহানাল্লাহটা আস্তে কইরা কর না, সুবহানাল্লাহ। খেজুর গাছ রে, বট গাছ রে কথা বলতে শুনছেন না মাঝে মাঝে? শুনছেন? মাশাআল্লাহ, সৌভাগ্যবান লোক পাওয়া গেছে। খেজুর গাছ কথা বলতেছে। মিয়া মনে মনে ভাবতে পারেন, খেজুর গাছ আবার কথা বলে কেমনে? জবাব হইল, আপনি যেভাবে বলেন সেইভাবে বলে। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে। তো মানুষ বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি গা, কি লেগা? এই শরীরের চামড়া বলবে, শরীরের হাত পা বলবে, আনতাকানাল্লাহ কামা আনতাকা কুল্লা শাই। দুনিয়াতে কথা বলার ক্ষমতা ছিল না, এই জন্য তোমার এই গুনার থেকে বাধা দিতে পারি নাই। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য তোমার বিরুদ্ধে তোমার সমস্ত গুনাহের বর্ণনা দিয়ে দিব। শরীরের হাত যদি কথা বলতে পারে, পা যদি কথা বলতে পারে, আরে ফথুল বারির মধ্যে হাদিস আসছে, ফথুল বারির মধ্যে হাদিস আসছে, এক রাখাল তার বকরিগুলা নিয়ে মাঠে চড়াইতেছে, একটা বাঘ গিয়া ছাগলের উপরে আক্রমণ করছে। তো এবার রাখালে বাঘটারে দাওয়া দিছে, সর এখানে। বাঘ কথা বলতেছে, এই বেটা কি শুরু করছে? আমার লিয়ে কোনো শরিয়াত আছে? আমার জন্য শরিয়াত আছে, আমার জন্য হালাল। রাখালে কই, আজব, এই কি আশ্চর্যজনক ঘটনা, বাঘে কথা বলে। হাদিস, বাঘ বলে, আরে বেটা আমি কথা বলি, এটা কিসের আশ্চর্য? এটা তো কোনো আশ্চর্যই না। আশ্চর্য তো হইলো, দেখ গিয়া মাতাফে সারা দুনিয়ার সমস্ত মানুষ কুফরির মধ্যে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ একা মাতাফে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। এটা হইলো সবচেয়ে আশ্চর্য খবর, বাঘে কথা বলে। আরে শুধু বাঘে না, আল্লাহ যদি কাউরে দিয়ে কথা বলা হয়, গু হিসাবেও কথা বলে। হাদিসে পাকে ঘটনা আছে, আল্লাহর রাসূল আবু জাহেল বলতেছে, ওগো ভাতিজা, যদি গু হিসাব বলে, এই গু হিসাব যদি বলে, তুমি আল্লাহর রাসূল তাহলে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? মরা খেজুর গাছে কাঁদতেছে, কেমনে কান্দে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ছোট শিশু বাচ্চা ক্ষুধা লাগলে যেমন মায়ের কাছে গিয়া ফুপায়া ফুপায়া কান্দে, এই খেজুর গাছটা মসজিদের মোহাব্বতে, আল্লাহর রসুলের মোহাব্বতে ওইভাবে কান্দে। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছটা কান্দতেছে, আল্লাহর রসুল খুতবা দিতেছেন, খেজুর গাছের কান্নার আওয়াজ আল্লাহর রসুলের কান মোবারকে পৌঁছে গেছে। আল্লাহর রসুল সাহাবীদেরকে বলেন, সাহাবারা খেজুর গাছ
গাছটারে ধইরা আমার কাছে নিয়ে আসো। খেজুর গাছটারে ধইরা সাহাবারা আনছে। আল্লাহর রাসূল এই শুকনা খেজুর গাছটারে বুকের ভিতরে নিছেন। মা যেমন সন্তান কাললে পরে বুকের ভিতরে জড়ায় নেয়, আল্লাহর রাসূল এই শুকনা খেজুর গাছটারে বুকের মধ্যে জড়ায় নিছেন। ততক্ষণ পর্যন্ত খেজুর গাছের কান্না থামে নাই, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছটারে রাসূল জড়ায় ধরেন নাই। রাসূল জড়ায় ধরছেন তো খেজুর গাছের কান্না বন্ধ হয়েছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা, খেজুর গাছ এইভাবে ছোট বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কেন কান্না করো? খেজুর গাছ বলে, ওগো আল্লাহর রাসূল, এতদিন পর্যন্ত আমি মসজিদের অংশ ছিলাম, মসজিদের নামে আমার নাম ছিল, আমি মসজিদের অংশ। এতদিন পর্যন্ত আপনি আমার পিঠে আমার সাথে পিঠে হেলান দিয়া দাঁড়ায় খুতবা দিছেন। আমি দুর্ভাগা, আমি মাহরাম, আজ থেকে মসজিদের সোহবত আপনার সোহবত থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, হাদিস উস্তুনে হান্না, হাদিসের নাম বুখারী শরীফে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলেন, এই খেজুর গাছকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলতেছেন, আমি রাসূলের মহব্বত যেহেতু তুই খেজুর গাছের মধ্যে পাওয়া গেছে, মসজিদের মহব্বত মসজিদের টান যেহেতু তুই খেজুর গাছের মধ্যে পাওয়া গেছে, আমি তোকে কথা দিলাম কিয়ামতের ময়দানে তুই আমি রাসূলের সাথে জান্নাতে থাকবি। খেজুর গাছ আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। মসজিদের মহব্বত, রাসূলের মহব্বত। আশ্চর্য খবর হইল, যে মানুষের জন্য মসজিদ, ওই মানুষের টান মসজিদের সাথে নাই। যে রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো বনি আদম জান্নাতে যেতে পারবে না, ওই রাসূলের মহব্বত উম্মতের দিলের মধ্যে নাই। ঠিক না বে ঠিক? আরে কথা বলেন, ঠিক না বে ঠিক? আরে রাসূলের মহব্বত যদি কারো দিলে থাকে, তো মাদ্রাসা কার ঘর বলেন? এই মাদ্রাসা নবীর ঘর। উম্মত হইল তার পাহারাদার। যদি কেউ মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসার সাথে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এটা পক্ষান্তরে মাদ্রাসার বিরোধিতা না। মাদ্রাসা তো একটা জড় পদার্থ। মাদ্রাসা একটা ইট বালি সিমেন্টের ঘর, মাদ্রাসা একটা টিনের ঘর। মাদ্রাসার বিরোধিতা মানে রাসূলের ঘর, মানে রাসূলের বিরোধিতা। ঠিক না বেঠিক? আরে আমাদের দেশে ঝগড়া হয়, ঝাঁটি হয়, ঝগড়া ঝাঁটির পরে যদি কেউ ঘরে আগুন দেন, ঘরে আগুন দেওয়ার মামলা, ঘর কোপানোর মামলা মার্ডার মামলার চেয়ে কোনো অংশে কম না। ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন আমার? কারণ কি, আপনারও তো করবেন, করতেছে আপনার ঘরে, তো ঘরে করতেছে, ঘর তো একটা টিনের ঘর, ইটের ঘর, ঘরে কি ব্যথা পাইছে? তো মামলা হইল কেন? আরে মামলা হইল, এটা আমার ঘর, আমার ঘরে আঘাত করা হয়েছে মানে আমার ব্যক্তিত্বে আঘাত করা হয়েছে। ঠিক না বেঠিক? আমার ঘরে আঘাত করা হয়েছে মানে আমার আত্মমর্যাদায় আঘাত করা হয়েছে। আমার ঘরে আগুন লাগানো হয়েছে মানে আমার কলিজায় আগুন লাগানো হয়েছে। ঠিক না বেঠিক? তাহলে মাদ্রাসা যেহেতু নবীর ঘর, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সকালবেলা আপনি বড় মিয়া যখন ঘুমের থেকে ওঠেন না, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা হেফজখানার চিত্ররা কোরআনের তেলাওয়াত শুরু করে। ঠিক না বেঠিক? আরে আপনি তো ফজরের জামাতও ঠিক মতো ধরতে পারেন না, কিন্তু মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চারা ফজরের নামাজের পর থেকে নিয়ে সূরা ইয়াসিনের আমল শুরু করে দেয়। ঠিক না বেঠিক? সকালবেলা নাস্তা খায়া 6 বছরের 7 বছরের বাচ্চাটা হাদিস পড়া শুরু করে দেয়। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস আপনাকে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি পড়ে না? তাহলে কোরআন যেই মাদ্রাসায় তেলাওয়াত হয়, হাদিস যেই মাদ্রাসায় শেখানো হয়, ওই মাদ্রাসাটা নবীর ঘর, ওই মাদ্রাসাটা আল্লাহ তাআলার ঘর। ঠিক না বেঠিক?
মাদ্রাসার বিরোধিতা মানে হইলো তাহলে রসুলের বিরোধিতা, ঠিক না বেঠিক? আর জোরে বলেন না, শরম করেনি, জোরে বলেন। মাদ্রাসার বিরোধিতা মানে রসুলের বিরোধিতা, ঠিক না বেঠিক? মাদ্রাসার বিরোধিতা মানে হাদিসের বিরোধিতা। মাদ্রাসায় আঘাত মানে রসুলের কলিজায় আঘাত। এই জন্য মোহতারাম হাজরিন, খেজুর গাছ নবীর সাথে মোহাব্বত রাইখা যদি খেজুর গাছ নবীর সাথে জান্নাতে যায়, আসহাবে কাহাফের একটা কুকুর নেককার 7 যুবকের সাথে সম্পর্ক রাইখা যদি একটা কুকুর আল্লাহ তাআলার জান্নাতে যায়, হযরত সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্ক রাইখা একটা উটনির বাচ্চা, একটা উট যদি আল্লাহর জান্নাতে যায়, তাহলে রসুলের ঘর মাদ্রাসা, রসুলের ওয়ারিস আলেম ওলামা, রসুলের ওয়ারিস মসজিদের ইমাম, রসুলের ওয়ারিস মাদ্রাসার শিক্ষক, রসুলের ওয়ারিস মাদ্রাসার মুহতামিম, এর সাথে যদি কেউ সম্পর্ক রাখে, মোহাব্বত রাখে, হৃদ্রতা রাখে, আন্তরিকতা রাখে, রসুল বলেন আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর লিআহাদিকুম মাইয়ু খলিল। কয় দুনিয়াতে তুমি আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যার সাথে মোহাব্বত রাখবা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বলেন, কিয়ামত কবে হবে এটা তো আল্লাহ আমারে জানায় নাই, কিন্তু আমার প্রশ্ন হইল ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তুমি কি সামান জোগাড় করছো? সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদকা, অনেক জিহাদ, এত কিছু আমার আমল নামায় নাই, কিন্তু আমার ছোট একটা পুঁজি আছে, সেটা হইল ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। অনেক আমলের পুঁজি নাই, কিন্তু একটা পুঁজি হইল আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মোহাব্বত করি। রসুল বলেন, সাহাবী, এইটাই যদি তোমার পুঁজি হয়, তাইলে যাই না রাখো আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তুমি মোহাব্বত রাখবা, কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। তোমার মোহাব্বত যদি আল্লাহ ওয়ালার সাথে হয়, তোমার মোহাব্বত যদি আল্লাহর রাসূলের সাথে হয়, তোমার মোহাব্বত যদি আল্লাহ ওয়ালা আলেমের সাথে হয়, তোমার মোহাব্বত যদি মসজিদের সাথে হয়, কিয়ামতের ময়দানে যেদিন মসজিদ ধ্বংস হবে না, মসজিদ আবাদকারীদের জন্য মসজিদ দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, হে মসজিদ ধ্বংস হস না কেন? মসজিদ বলবে, আল্লাহ, তোমার যেই বান্দা বান্দিরা দুনিয়াতে নামাজ মসজিদে আইসা পড়ছে, মসজিদের রক্ষণাবেক্ষণ করছে, মসজিদের আবাদ যারা করছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, আমি মসজিদ ধ্বংস হব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো মসজিদের সাথে মোহাব্বতকারীদের জন্য জান্নাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রসুলের মাদ্রাসা আবাদকারীদের জন্য জান্নাত আছে না নাই? রসুলের ওয়ারিস আলেমদের সাথে যারা মোহাব্বতের সম্পর্ক রাখবে, রসুলের ওয়ারিস আলেমদের পরামর্শ নিয়ে যারা চলবে, রসুলের ওয়ারিস আলেমদের থেকে মাসআলা যায় না, মাসআলা অনুযায়ী যারা আমল করবে, রসুলের ওয়ারিসদের সাথে যারা মোহাব্বত, হাদিয়া, ভালোবাসার সম্পর্ক রাখবে, আশা করা যায় কিয়ামতের ময়দানে তারা রসুলের সাথে, রসুলের ওয়ারিস আলেমদের সাথে জান্নাতে থাকবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, আমাদের প্রধান অতিথি চলে আসছেন। আমার আলোচনা শেষ। আমার এতক্ষণের আলোচনা আমি যেটা বুঝাইতে চাইলাম, কিয়ামতের ময়দানে যখন আধা হাত মাথার উপরে সূর্য আসবে, একটা মাত্র ছায়া থাকবে। কয়টা ছায়া বলেন? জোরে বলেন, জোরে বলেন। ওই ছায়াটা হলো আরশে আজিমের ছায়া। কিসের ছায়া? ওই আরশে আজিমের ছায়া যদি পেতে হয়, এক নম্বরে আমাকে ন্যায় বিচারক, শাসক হতে হবে। ঠিক না বেঠিক? এটার ব্যাখ্যা করছি, বুঝছেন না আপনারা? 2 নম্বরে হইল জওয়ান কালে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে।
বুড়া হয়ে গেলে অসুস্থ হইলেও আল্লাহ ইবাদত বানায় দিবেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পয়েন্ট ছিল রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদের সাথে দুনিয়ার যেখানেই যান, মসজিদে আজান হইলে দুনিয়ার আর কোনো কাজ করা যাবে, বুঝছেননি সবাই? হাদিসের আরো 4টা অংশ রয়ে গেছে, তবে একটা মোটামুটি আমার শেষের আলোচনায় চলে আসছে। আল্লাহ রাসূল বলেন রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইযা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কয় 2 ব্যক্তি পরস্পরকে শুধুমাত্র এই কারণে ভালোবাসে যে এই লোকটা আল্লাহওয়ালা। তাহলে আলেমের মহব্বত, এই মহব্বতটা কিসের কারণে? আল্লাহর মহব্বতের কারণে, ঠিক না? আলেমরে আপনি ভালোবাসেন কিসের কারণে? আলেম আপনার হাদিয়া দিবে? আলেম আপনার কি কোনো রাজনৈতিক শেল্টার দিতে পারবে? আলেম আপনি সমাজে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে গেলে আলেমরা তো সমাজে সালিশ ধ্যান দরবার করে না, ওইখানে শেল্টার দিতে পারবে? তা আলেমের সাথে আপনার মহব্বত কি কারণে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কারণে তো, ঠিক না বে ঠিক? মাদ্রাসার সাথে মহব্বত কি কারণে? আল্লাহর কারণে, আল্লাহ রসুলের কারণে। তো আল্লাহ রসুল বলেন যখন কোনো বান্দা শুধু এ কারণেই অন্য কোনো বান্দাকে মানে আলেমকে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে যে এরে ভালোবাসলে এর সাথে আমি জান্নাতে যেতে পারবো, আল্লাহর রসুল বলেন এই লোকটারেও কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়া দিবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দিবেন যিনি রজুলুন আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দিবেন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহর ভয়ে একা একা চোখের পানি ছাইরা কান্নাকাটি করছে। পারবো না ইনশাআল্লাহ? রাত যখন গভীর হয় মাঝে মাঝে একটু চেষ্টা করব। 6 নম্বরে রজুলুন দাআতু ইমরাতু যাতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোনো গুনাহগার নারী, কোনো খারাপ নারী, অসতী নারী আপনারে গুনার দিকে ডাকছে, আপনি বলছেন ইম্পসিবল, আমি আল্লাহরে ভয় করি, আমার দ্বারা এটা করা সম্ভব না। আল্লাহর রাসূল বলেন এই বান্দাটাকেও আল্লাহ আরশে আজিমের ছায়া দিবেন। 7 নম্বর আলোচনা আমার বড় ভাই সগীর আহমদ মুবাশশিরি করবেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই লোককেও আরশে আজিমের ছায়া দিবেন যে ডান হাতে দান করছে, বাম হাতেও টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কখনো কখনো গোপনে দান করতে হয়, আবার কখনো কখনো আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, উৎসাহ দেওয়ার জন্য প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান করতে হয়, কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।